এই দুনিয়ায় এখন আর বিশ্বাসের মূল্য কেউ দেয় না। আমরা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করি, আমাদের কাছের মানুষকে এতটাই বিশ্বাস করি যে তারা আঘাত করলেও আমরা তখন কষ্ট পাই। কিন্তু যখন আমরা বিশ্বাস করি তখন আমরা বুঝতে পারি না কাকে বিশ্বাস করা যায় বা কাকে বিশ্বাস করা যায় না। আসলে আমরা মানুষরূপী আমাদের ভেতরে কি আছে না আছে উপর থেকে সেটা বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আর প্লিজ আমার পেজটি ফলো করে এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ। তো আমি শুক্রবারে রান্নাবান্না থেকে শুরু করেছি। তো আজকে গরুর মাংস রান্না করব। আর সামান্য একটু কলিজা ছিল ফ্রিজে, অনেক দিন ধরে ভাবলাম কলিজাটাও রান্না করে নেই। কলিজা আমার হাজব্যান্ডের খুব প্রিয়। তো কলিজা ভুনা করব আর বেগুনের চাকা ভাজি করব আর কি। তো এদিকে হচ্ছে আমি কিন্তু সব মশলা দিয়ে গরু মাংসটা আগে ম্যাগনেট করে নিয়েছি আর কি, সব মাখিয়ে, যেহেতু প্রেসার কুকারে রান্না করব সেই জন্য। আর এদিকে হচ্ছে আমি গরু মাংসের মধ্যে সবসময় একটু সরিষার তেল দেই, ওই ফ্লেভারটা আমাদের ভালো লাগে সবার। তো এরপর হচ্ছে এদিকে এখন আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে। তারপর আমি কিন্তু এই তেজপাতা দিয়ে ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেবো। তো এদিকের কাজ কিন্তু আমার মোটামুটি শেষ। এরপর আমি ভাতটাও বসিয়ে দেব রাইস কুকারে। যেহেতু শুক্রবারে কিন্তু প্রচুর ঝামেলা আর প্রচুর কাজ থাকে, ঘর পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া। তো সেই জন্য আমি রান্নাটা 2-3 চিলার মধ্যে করে নিচ্ছি আর কি। এদিকে এখন বেগুন ভাজাটা করে নেব। আর রাইস কুকারে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, আবার গ্যাসের চুলায় গরু মাংস আর গরু কলিজাটা ওইদিকেও রান্না করে নেব আর কি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সব কাজ সেরে রান্নাবান্নাটা অনেকটা সময় হয়ে যায়, দেখা যায় যে তারা নামাজ থেকে চলে আসে। তো এই জন্য রান্নাটা শেষ করে নিচ্ছি আর কি। এই তো বেগুন ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এদিকে রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি চুলায় কলিজাটা ভুনা করার জন্য চলে এসেছি। তো তেল দিয়ে দিয়েছি। আর এরপর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভেজে নেব আর কি, হালকা পরিমাণ ভাজবো। আর আমি কবুতর যেভাবে রান্না করা হয় সেভাবে কিন্তু কলিজাটা আর কি রান্না করি। এভাবেই করলে একটু ভালো লাগে, ভুনা ভুনা টাইপের। পেঁয়াজ রসুন এবং মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর কলিজাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু কষানোর জন্য আর কি। আর এই তো এদিকে এখন কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ রাখবো, এরপর কষা কষা হয়ে যাবে আর কি। মোটামুটি কিন্তু রান্না আমার শেষ পর্যায়ে চলে এসেছে। তো আমার ভিডিওটাও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আর এদিকে হচ্ছে এখন এই তো রান্নাবান্না কিন্তু শেষ একদম। এটা ভাতটা হয়ে গিয়েছে। আর টেবিলে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কি, তারপর তারা নামাজ থেকে আসলে দিয়ে দেব। আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।